শিল্পীদের কয়টা আসে, শিল্পীদের কয়টা এরকম আসে? আমি শিল্পী হই আর যাই হোক, আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও ডিভোর্স হইতে পারে, আমারও প্রেম হইতে পারে, আমারও বাচ্চা হইতে পারে, আমিও ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারি, এটা আমি মানুষ না, দিন শেষে আমি তো এটা করতেই পারি। তো শিল্পীদের এরকম কয়টা আসে? যেই পরিমাণ শিল্পীদের বাদে নর্মাল মানুষরা এসে এসে এখানে স্টার হয়ে যাচ্ছে এবং আর্টিস্ট হয়ে যাচ্ছে, ভাই কাস্টিং খেয়ে দিচ্ছে। কারণ কি? তার ফ্যান ফলোয়ার বেশি। কারণ সে এটা করতে পারবে নাকি? এরকম অভিনয়ে আমি এরকম সেদিন এক সেটে গিয়ে দেখছি, আমি তাকে সোশ্যাল মিডিয়ায় দেখছি, তাকে আমি ওইভাবে চিনি না, কিন্তু সে নাকি এখানকার আর্টিস্ট। তা আমি তাহলে একজন শিল্পীরা এটা কেন করবেন? আমার তো মনে হয় শিল্পীদের অনেক বেশি করা উচিত, আপনাদেরকে আরো অনেক বেশি ডিস্টার্ব করা উচিত। কারণ সে 8 বছর 10 বছর 15 বছর পরিশ্রম করার পরে এই জায়গাতে সে একটা স্ট্যাবল, এটাকে তো পরিবার মনে করে সে থাকতে চায়, রাইট? থাকার পরেও সে তার কাজটা পায় না, তার কাজ এসে এখন অন্য ভিউ হয়ে গেছে 2 মিলিয়ন 5 মিলিয়ন সে নিয়ে যাচ্ছে। ভাই তা আমার ক্ষোভটা আমি কই যাবো? আমি শিল্পী, আমি তো আপনাকে গিয়ে অ্যাসিড মারতে পারবো না, আমি তো কোপাকুপি করতে পারবো না, আমার তো চুলাচুলি করা। তো আমাদের ক্ষোভগুলোর প্রকাশ ভঙ্গি তো ডিফারেন্ট হবে। আমাদের তো আত্মাটা নরম, আমরা তো সংবেদনশীল। একটা শিল্পী দেখেন, আপনি ভালোভাবে কথা বুঝায় বলেন, তাকে দিয়ে সব করানো যায়। একটা নর্মাল মানুষকে আপনি তার 3 ডবল টাকা দিয়েও আপনি তাকে দিয়ে সেটা করাতে পারবেন? আপনি এখন দেখেন না, একটা কাজের মানুষ তার টাইমের বেশি থাকে না। আর আমরা যদি 8 ঘন্টা বলে আমাদের জীবনে কিছু যদি বলে যে না আপু আসবেন, এই তো এরকম চলে যাবে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা বলতেছি, টায়ার্ড লাগতেছে, এরকম লাগতেছে সেরকম, তারপর কাজটা করে দিয়ে আসি না? তাহলে আমরা নরম, এই নরমটাকে এই যত্ন করেই আসলে মানে ট্রিট করা উচিত। কিন্তু আমরা এত বেশি অযত্নের মধ্যে পড়ে গেছি, তো জিনিসটা আসলে আর হচ্ছে না। আমি কাউকে দায়ী করতে চাই না, আমি কারোর বিষয়ে কোনো অভিযোগ করতে চাই না। আমি সবকিছুতে মনে করি প্রবলেম যেহেতু হয় সেটার সলিউশনও আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের আসলে সবার সাথে, যেমন আপনাদের সাথে এই যে আজকে আমাকে নিয়ে এত একটা বড় ভুল বোঝাবুঝি হলো, আপনাদের সাথে আমাদের কমিউনিকেশনের কোনো অপশন নাই। আমি যদি এখন আপনাদের 5 জনকে আমার বাসায় দাওয়াত দিই, লোকে বলবো আপনার সাথে আমার বেশি খাতির, বিষয়টা কিন্তু এরকম। কিন্তু আমার তো ওই অ্যাবিলিটি নেই যে একসাথে 50 জনকে নিয়ে প্রত্যেক বছর বছর একটা গেট টুগেদার করবো। নিশ্চয়ই যখন হবে ইনশাল্লাহ তখন ওটা করব। তো আমাদের আসলে বোঝাপড়াটা হয় না, আমাদের কথাবার্তা হয় না, আমাদের ডিসকাশন হয় না। তো তোমরা যখন দেখো যে আমি বিপদে পড়ছি, তখন তুমি হয়তোবা তোমার একটা স্বার্থ হাসিলের জন্য এভাবে আসতেছো, কিন্তু মানুষ হিসেবে, কলিগ হিসেবে, আমার সহকর্মী হিসেবে, আমার বন্ধু হিসেবে আমরা আসলে কেউ কারোর পাশে দাঁড়াই না। হাই ওই নাটকে করে ওইটা এরকম ঝামেলা পড়ছে, না 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 ও তো আমার ক্লাসের না, এটা না। দিন শেষে তো এই কয়েকটা মানুষ মিলিয়ে আসলে আমাদের পরিবার। এই জন্য আমি দায়ীও না, করতে চাই না কাউকে। আমি আর দায়ী করবো কে? আমি নিজেই ছোট মানুষ, আমি কাউকে অভিযুক্তও করতে চাই না। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের পারিবারিক ফিল্ডটা যদি সিনিয়ররা যারা আরও আছে তারা যদি একটু ইনিশিয়েটিভ নেয়, কারণ তাদের সেই সামর্থ্য আছে, সেই শক্তি আছে, তারা সেই জিনিসটাকে গ্রিপ করতে পারবে যে আসেন সবাই মিলে আমরা আসলে একইভাবে করি। তোমার খারাপ হচ্ছে আজকে, তাহলে আমি ভালো বলি, আমি তোমার জন্য দাঁড়াই। আজকে ওর খারাপ হচ্ছে, তাহলে আমার হচ্ছে সে আসুক আমার জন্য। জিনিসটাকে খুবই কম্বাইন প্রসেসে করা উচিত। ঘরের দরজা বন্ধ করে এসির বাতাস খেয়ে যে আমার তো ঘরে পর্যন্ত তো কিছু আসেনি, এটার সময় আমার মনে হয় শেষ। কারণ এটা আসলে আর বেশি দিন তাহলে সার্ভাইভ করবে না। সবাই দেখেন যারা রেগুলার বেসিসে কাজ করতেছে বা ভালো কাজ হচ্ছে বা ভালো কাজ করার চেষ্টা করতেছে, নির্মাতা থেকে শুরু করে সকল কলা কৌশলী শিল্পীরা প্রচন্ড কষ্ট করে